আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জগতে কত বাতিল তো আসে আর যায়, একদিক দিয়ে আসে আর একদিক দিয়ে যায়, কিন্তু হকের জনসমুদ্রগুলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একই গতিতে প্রবাহিত হয়ে যায়। দুনিয়ার বাতিলদের সবচাইতে বড় জ্বালাটাই এখানে। নাস্তিক বেঈমানরাই গুটি কয়েক থাকে পুরো বাংলাদেশে। আজকের এই মাহফিলে যে পরিমাণ লোক আছে, পুরো বাংলাদেশ তন্ন করে খুঁজলেও এতগুলো আদর্শিক নাস্তিক আপনি পাবেন না। তারপরও এত লম্ফ ঝম্ফ এত কিছু কিসের জন্য? বড় একটা কারণ হলো এটাই, ওরা দেখে যে ওরা এত ফ্যাসিলিটিস দেওয়ার পরও লোক পায় না। আর ওলামায়ে কেরামের মহাব্বতে মানুষ ঘরে বসে থাকতে চায় না। তো যেভাবে ওলামায়ে কেরামের ডাকে মানুষ রাজপথে নেমে আসে মাহফিল শোনার জন্য, আন্দোলন করার জন্য, এভাবে যদি ওলামায়ে কেরাম কখনো চূড়ান্ত ডাক দিয়ে দেয়, আরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করে আর বাতিলের তস্তের মধ্যে আগুন লাগিয়ে তবেই তো তারা ঘরে ফিরবে। তো যুগে যুগে ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে বহু ধরনের ষড়যন্ত্র হয়েছে আর চক্রান্ত হয়েছে। তাওহীদ এবং জাহেলিয়াতের সংঘর্ষ আজকের নতুন কোনো বিষয় না, বরঞ্চ বহু আগ থেকে চলে আসছে। আজকে আমি মৌলিকভাবে একটা জিনিস প্রত্যেকের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে চাইব, জাহেলিয়াতের ধ্বজাধারীরা তাওহীদ এবং তাওহীদপন্থীদের প্রতি এত বেশি আক্রোশ রাখে কোন লক্ষ্যে? আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন, যত নবীর নাম শুধু কোরআনের মধ্যেই পাবেন। এই নবীদের প্রধানতম কারা ছিল, কারা তাদের পথে কাঁটা বিছিয়েছিল, তাদেরকে গালমন্দ করেছিল, তাদেরকে হত্যা করতে চেয়েছিল। আরে কোন নবীর মাথার উপর করাত রেখে পুরো শরীরকে পর্যন্ত দুই টুকরা করে ফেলেছিল, জাতির পিতাকে পর্যন্ত ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। এই যে এত জুলুম, এত নির্যাতন কারা করত? আরে সাধারণ যারা জনতা আছে, যারা খেটে খায়, যারা শ্রমিক, যারা দিনমজুর, যারা কৃষক, তাদের মধ্যে কয়জন নিজের থেকে গায়ে পড়ে স্বতঃস্ফূর্ত ভাবে নবীগণের পথে কাঁটা বিছাতো? অধিকাংশ সময় দেখবেন জামানার নেতা যারা ছিল, বাদশা যারা ছিল, রাজা যারা ছিল, রাজনৈতিক বা অর্থনৈতিক লিডার যারা ছিল, তাদের নাম ফেরাউনি হোক, নাম নমরুদি হোক, আর নাম অর্থনৈতিক বড় নেতা কারণই হোক, যারাই এই জাতীয় লোকগুলোই কেন নবী রাসূলদের পথে বেশি কাঁটা বিছাতো? তারা কেন চ্যালেঞ্জ মনে করতো নবীদের? আরে বেলালের মতো সাধারণ দাসরা তো মনে করতো না। সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আজমাইন, তাদের মতো ব্যক্তিত্বরা তো নবীদের দাওয়াত সবার আগে গ্রহণ করে নিত। কিন্তু আবু জাহলদের কি সমস্যা, আবু লাহাবদের কি সমস্যা, উতবা শাইদার ঝামেলাটা কোথায়? এই যে জামানার নেতা হয়ে বেশি শিক্ষিত হয়ে দরকার ছিল তারা অন্যদের চাইতে আরো আগে হক বুঝবে, আর গভীর থেকে চিন্তা করবে, কিন্তু গভীর থেকে চিন্তা না করে উল্টো পথে পথে কাঁটা বিছিয়েছে কোন দুঃখে? এটা যদি কেউ বুঝে ফেলে, সর্বযুগের জাহেলিয়াতের মূল ঝামেলা কোথায় সেটা বুঝে ফেলবে। নবীগণের প্রতি জাহেলিয়াতের ধ্বজাধারীদের দুশমনী ছিল, যে কারণে আজকের যুগের ওলামায়ে কেরাম, মুজাহিদিন আযম, দায়ানের উপরও তাদের দুশমনী ঠিক একই কারণে। মূল ঝামেলাটা হলো এখানে, নবীগণ দাওয়াত দিতেন একত্বের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত চলবে না, দ্বিতীয় কারো আনুগত্য করা যাবে না, দ্বিতীয় কারো বিধান মান্য করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটা ক্ষেত্রে সে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে হবে, আল্লাহর আনুগত্যকে চূড়ান্ত মনে করতে হবে। যখন মসজিদে আসবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত, যখন মাদ্রাসায় আসবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত, যখন আইন লিখতে বসবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত, যখন সংবিধান প্রণয়ন করবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত, যখন শিক্ষা সিলেবাস প্রণয়ন করবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত। আরে যখন বিনোদন করবা, সভ্যতা সংস্কৃতি পরিচালনা করবা, সেখানেও আল্লাহর দ্বীন চূড়ান্ত। অর্থনীতি, রাজনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা সংস্কৃতি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কথাই হবে চূড়ান্ত। আল্লাহ যা বলবেন ব্যাস, এটার বাইরে কোনো কথা চলবে না, চলতে পারে না। এই দাওয়াত যখন নবীরা দিতেন, এখানে সেই বাধ্যমূল বিপত্তি এত ভেঙে চুরে বলা লাগতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে দাওয়াত দিলেন, একবার আবু জাহেল এসে আবু তালেবকে ধরলো, থামাও তোমার ভাতিজাকে, কি চায় সে ক্লিয়ার বলে ফেলুক। আল্লাহ রাসূল এসে বললেন, চাচা ওদেরকে বলে দেন, ওরা যদি মাত্র একটা বাক্য মেনে নেয়, ওদের সাথে আমার আর কোনো ঝামেলা থাকবে না, তাহলে আমাকে নিয়ে ওদের আর টেনশনও করতে হবে না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আবু জাহেল মহা খুশি, সে বলে উঠলো, নাম ওয়া আবিকা আশরা, আরে তোমার বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো, কিন্তু এই এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো প্রয়োজন আছে কি? তোমার বাক্য বলে ফেলো। আল্লাহ নবীজি বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে গর্জে উঠলো, আরে বলে কি, আজালাল আলিহাতা
ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এত মাবুদকে, এত খোদাকে, এত রবকে মাত্র এক রবে পরিণত করে ফেলেছে। এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার। অথচ বিস্ময়কর ব্যাপার এটা ছিল না আল্লাহ এক, বরং বিস্ময়কর ব্যাপার এটা ছিল ওরা আল্লাহকে বহু বানিয়ে ফেলেছে, ওরা রবকে বহু বানিয়ে ফেলেছে। এই শিরিকটাই ছিল বিস্ময়কর ব্যাপার। কিন্তু তারা শিরিককে বিস্ময়কর ব্যাপার না করে তাওহীদকেই ধরে নিয়েছে বিস্ময়কর ব্যাপার। ওই যুগে নবীদের দাওয়াত থেকে তারা ক্লিয়ার এই বার্তা পেয়েছিল। মক্কার সময়ও তাদের এই কথাবার্তা আছে। এমনকি আল্লাহ নবীও তার নিজের দাওয়াতের মধ্যে স্পষ্ট রেখেছে, ফাওয়াল্লাহি লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে এনে আকাশে চাঁদটাও রাখে, আরে তাতে কি হয়েছে? তবুও তো আমি আদর্শ ছাড়বো না, এই দিন ছাড়বো না, এই শরীয়ত ছাড়বো না, যতদিন না আল্লাহ তার দিনকে করেন জিন্দা। অথবা আমি মুহাম্মদ হই মুর্দা, হয়তো আমি মুর্দা হব, নতুবা ইসলাম জিন্দা হবে। কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই মুর্দা